আল্লাহ পাকের যদি হুকুম থাকতো আমি আমার বিবি বাচ্চাকে এক কবরের সাথে না নিয়ে আমার খসরুকে নিয়ে আমি নিজামুদ্দিন এক কবর শুইতাম। তাই শরীয়তে বিধানে নাই আমার খসরু আমার কাছে যেন শায়িত হয়। তো ওই খাজা আমির খসরু রহমতুল্লাহ বলতেছে খোদা খুদ মেরে মজলিস, এটা এমনি কালাম না, এটার ঘটনা আছে, এটার ঘটনা আছে। এক সময় হযরত নিজামুদ্দিন মাহবুব ইলাহি রহমাতুল্লাহ দিল্লিতে বসে খাজা আমির খসরু রহমাতুল্লাহকে কিছু হাদিয়া দিলেন এবং বললেন, এ খসরু तुम पानीपत में शरफुद्दीन के पास जाओ। शरफुद्दीन माने हजरत शरफुद्दीन बोले खालंदर पानीपति रहमतुल्लाह। तो हजरत बोले खालंदर रहमतुल्लाह कैसे जगत गए, कहाँ से आया, दिल्ली से हमको আমাকে হযরত নিজামুদ্দিন আউলিয়া আমার পীর মুর্শিদ পাঠিয়েছে। তো তিনি বললেন সামনে আগে बैठो। খাজা আমির খসরু রহমাতুল্লাহকে বলতেছে সামনে এসে বসো। বসলে কয় আর চোখ বন্ধ করো, কথা নেই। আরে দরবেশি কি ফকিরি কি। তো হযরত শরফুদ্দীন বলে কালন্দর রহমাতুল্লাহ বললেন চোখ বন্ধ করো। খসরু আঁখ বন্ধ করো, চোখ বন্ধ করলেন। এক্ষুনি চোখ বন্ধ করলেন, সাথে সাথে আবার বললেন, হে খসরু চোখ খুলো। চোখ যখন বন্ধ করতেছে তখন দিল্লির জমিনে বসে পানি পথে। যখন চোখ খুললেন তখন দেখে সপ্ত আসমান, সপ্ত আসমানে এই কালামের রাজ। তখন ওই সপ্ত আসমানে পৌঁছার পর তখন হযরত শরফুদ্দীন বলে কালান্দর রহমতুল্লাহ বললেন, এ খসরু तुम देखो बहुत महफिल हो रहा है, तुम जाके तुम्हारे पीर को ढूंढो, ढूंढो, খুঁজে দেখো তোমার পীর কোথায়। তো হযরত খাজা আমির খসরু রহমাতুল্লাহ দেখতেছে বিরাট একটা মজলিস, যেখানে সমস্ত নবী রাসূল বসা, সমস্ত আউলিয়া কেরামগণ বসা। তো তিনি দেখে বললেন, আমার পীরকে তো পাইলাম না। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলো, আবার পানি পড়ে। তো আসলো আল্লাহু আকবার, হযরত নিজামুদ্দিন মাহবুব ইলাহি রহমাতুল্লাহ কাছে আসলো। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ বলতেছে, আয় খসরু क्या देखा, क्या देखा, কি দেখছো? হযরত সপ্ত আসমানে যে মজলিস চলতেছে আপনাকে তো দেখলাম না। किसने बोला? हजरत शरफुद्दीन बोले कालंदर रहमतुल्लाह ने बोला, मेरे पीर को नहीं देखा। और ऐसे बोला, আমাকে দেখে না এটা বলছে শরফুদ্দীন? হ্যাঁ। फिर जाओ, आए खसरू फिर जाओ शरफुद्दीन के पास। হাদিয়া তুফাত দিল, গেল। যখন আবার হযরত শরফুদ্দীন বলে কালন্দর রহমাতুল্লাহর সামনে গেল, তখন হযরত শরফুদ্দীন বলে কালন্দর রহমাতুল্লাহ একটু কতমত হয়ে গেল। কি রে খসরু, फिर तुम आ गया? हजरत मेरे पीर ने बोला, मेरे पीर ने भेजा है, हमारे पीर और मुर्शिद हमारे पास। और क्या बोला? पीर जाने के लिए बोला है। चलो आंख बंद करो, कथा कम पहुंच गए।
আমি সংক্ষেপে, এটা অনেক লম্বা ঘটনা। তো খুঁজতে 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 ওই মজলিসের মীরে মজলিস হচ্ছে খুদাহুদ আল্লাহ পাক স্বয়ং ওই মজলিসের মীরে মজলিস। সুবহানাল্লাহ। খুদাহুদ মীরে মজলিস। তারপরে ও খাজা আমির খুসরো রহমাতুল্লাহ খুঁজতে 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 ডান পাশে আল্লাহ রাসূল বসা, কিন্তু আমার নবী, জানের নবী, মায়ার নবী, প্রাণের নবী বসা। তো খুঁজতে খুঁজতে এইভাবে যাইতে 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 এক পর্যায়ে দেখতেছে আল্লাহ রাসূল পাক নবীর পিছনে একটা ফাঁকা দিয়ে একজনে বাতাস করতেছে, ওই মানুষটা কিন্তু দেখা যাইতেছে না। তখন খাজা আমির খুসরো রহমাতুল্লাহ আস্তে 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 কাছে গিয়ে যখন দেখে, তখন দেখে হযরত নিজামউদ্দিন মাহবুব আলাইহি রাহমাতুল্লাহ বাতাস করতেছে আল্লাহর নবীকে। সুবহানাল্লাহ। তারপর চলে আসলো, চলে আসার পর এই কালামটা লিখেছিল, মীরে মজলিস বুদে আন্দর লা মুকামে খুসরো, বুদে আন্দর লা মুকা খুসরো মুহাম্মদ শামে মাহফিল। ওই মাহফিলে সম্মা আলো রোশনি হচ্ছে আমার নবী। সুবহানাল্লাহ। এই লেখা আমি লিখতেছি, এটা ওই কালাম। তো আজকে কিন্তু দোয়ার বিষয় নেই, দোয়ার বাইরে হয়ে গেছে আল্লাহ। দোয়া না হলে আমি খুশি।